ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদে আজ আরও একবার আপনাদের স্বাগত। বাঙালি মাত্রই বুঝি পেটের সমস্যা, ট্রিটমেন্ট প্রয়োজন। ট্রিটমেন্টের প্রথম দুটো ধাপ, একটা ধাপ খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে বিশেষ করে পেটের সমস্যার পেশেন্টদের ক্ষেত্রে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। ইয়েস, আপনাদের ডক্টর সেন কিন্তু লাইফস্টাইল ম্যানেজমেন্টের ওপর খুব বড় রকম জোর দেন। কারণ লাইফস্টাইল ম্যানেজমেন্ট যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা অতি অবশ্যই অ্যাসিডিটি, ডিসপেপসিয়া, ইনডাইজেশন, ফ্ল্যাচুলেন্স এগুলোর সমস্যায় ভুগবই। আর সবচেয়ে মজার কথা যেটা, সেটা হচ্ছে আমরা যদি রাত জাগি, যদি খুব বেশি পরিমাণ টেনশন অ্যাংজাইটি নিই, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাসিডিটির সমস্যা আসতে পারে। আমরা জানি স্মোকিং কিলস, ইনজুরিয়াস টু হেলথ। স্মোক করলে ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়ে। আমরা কি জানি স্মোকিং পার্মানেন্টলি আপনাকে গ্যাস্ট্রাইটিসের পেশেন্টও বানিয়ে দিতে পারে? স্বচ্ছ জীবনযাপন, ফ্যামিলি লাইফ, একটা ফিল গুড ফ্যাক্টর নিয়ে ঘুমোতে যাওয়া, আর অবশ্যই বাড়ির তৈরি খাবার খাওয়া, এর মধ্যেই তো লুকিয়ে আছে শুধুমাত্র সুখী গৃহকোণ নয়, এর মধ্যে লুকিয়ে আছে সুস্থ আর সুন্দর জীবন। অসুখের কারণের মধ্যে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি যেমন একটা অন্যতম কারণ, ঠিক তেমনি একইভাবে একটা কারণ থাকে, সেটা হচ্ছে আমাদের কাজের চাপের জন্য আমরা নাকি লাঞ্চ স্কিপ করে যাই, ডিনার স্কিপ করে যাই। যেখানে লাঞ্চ করা একটা নির্দিষ্ট সময় থাকে, আমরা কাজের জন্য অনেক দেরিতে লাঞ্চ করি বা অনেক দিন করা হয় না, বা করলেও সেটা এতটাই স্পাইসি খাবার হয়, শরীর সন্ধ্যের দিকে অসুস্থ হয়ে যায়। তো আলটিমেটলি খাবার হতে হবে সহজপাচ্য, বিশেষ করে এই ঋতুতে। মাথায় রাখতে হবে যে একটা আলাদা সচেতনতা দরকার জলের ক্ষেত্রে। মুখের মধ্যে যে জলটুকু যাবে সেটা যাক না অত্যাধুনিক ওয়াটার ফিল্টারের জল, কারণ সিজেলা থেকে শুরু করে প্রচুর অসুখের জীবাণু লুকিয়ে থাকছে প্রতি মুহূর্তের ঠিকঠাক পরিশোধিত না হওয়া জলের মধ্যে। হেভি মেটালস এর কথা না হয় বাদই দিলাম, অতি অবশ্যই আমাদের ভাবতে হবে যে কোনো কাজ থেকে বাড়ি ফেরার পর বাচ্চাদের যখন সাবান দিয়ে আমরা হাত ধোয়াচ্ছি, ঠিক একইভাবে আমরা ঠোঁটটা সাবান দিয়ে ধোয়াচ্ছি। তো ছোট্ট ছোট্ট কিছু হেলথ অ্যান্ড হাইজিন টিপস, যেগুলো তেমন তেমন মানুষরাও স্কিপ করে যান, সেটা স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য বলবো, যদি বদলান পুরোটা বদলান। হেলদি লাইফস্টাইল, একটা প্রপার সায়েন্টিফিক লাইফস্টাইল, এই পুরোটাই কিন্তু ডিপেন্ড করে অনেক কিছুর ওপর। আর সে অনেক কিছুটা কিন্তু আসে অবশ্যই একটা দায়িত্বশীল পেরেন্টসের হাত ধরে। একজন দায়িত্বশীল বাবা বা মাই কিন্তু শেখাবেন তার পরের প্রজন্মকে স্বাস্থ্য সচেতনতা। ডায়েটের একটা অনন্য ভূমিকা আছে। ইয়েস, অ্যাসিডিটি বা ইনডাইজেশনের পেশেন্টদের আমরা অনেক পেশেন্ট বলেন যে ডাক্তারবাবু, যদি আমি রাত্রে রুটি না খাই পরের দিন আমার পেট পরিষ্কার হয় না। আমি বলবো কেন? ডাক্তারবাবু, আমার সিস্টেমটা এরকম হয়ে গেছে। রুটিতে তো অনেক ফাইবার থাকে। আমি বলবো একটু ভাবুন, অন্যভাবে ভাবুন। প্রথমত যেটা, আজকের অত্যাধুনিক রিসার্চের কথা না হয় পরে আসবো, হাতে জাস্ট একটুখানি রুটির টুকরো নিন, নিয়ে রুটিটাকে একটু জল দিয়ে জাস্ট রোল করুন। দেখুন রুটিটা আবার ময়দায় কনভার্ট করে গেছে বা আটাতে কনভার্ট হয়ে গেছে। রুটির বাইরের অংশটা এবং নিচের অংশটা বাদ দিলে সেন্টার লাইনের কিন্তু অনেকটা অংশ কাঁচা থাকে। শুধু তাই নয়, রুটির ওপর অনেক পোড়া অংশ থাকে, যে পোড়া অংশটাও কিন্তু আমাদের হেলথের পক্ষে ক্ষতিকারক, এটা আমরা সবাই জানি। চলে আসুন ভাতের ক্ষেত্রে। দেখুন 100 ডিগ্রি তাপমাত্রায় জল ফুটে বাষ্প হয়, আর 100 ডিগ্রি তাপমাত্রায় জীবাণুও বাঁচতে পারে না। সায়েন্টিফিক পদ্ধতিতে চালকে আপনি ফুটিয়ে ভাতে কনভার্সন করলেন, সব দিক থেকে হেলদি। এবার আপনাকে ভাবতে হবে রিসার্চ কি বলছে। রিসার্চ বলছে পেটের সমস্যা রোগীদের ক্ষেত্রে গম জাতীয় প্রোডাক্ট বা হুইট প্রোডাক্টকে রেস্ট্রিকশন করতে, বিস্কিট, হাতরুটি, পাউরুটি এগুলো থেকে যতটা সম্ভব সরে থাকতে। চলে আসি সরাসরি ট্রিটমেন্টে। ট্রিটমেন্টের প্রথম ধাপে বলবো স্টমাকের প্রপার কেয়ার নিতে হবে। কি সেই কেয়ার? হাত ধরতে হবে হেলদি স্টমাক সিস্টেমের, যা আপনার অ্যাসিডিটি আর গ্যাসের পুরোপুরি একটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব পাবে। আমরা বলি অ্যাসিডিটি বা গ্যাসের একটা বেস্ট কেয়ার মেডিসিন। অ্যাসিডিটি আর গ্যাসকে নিয়ন্ত্রণ করতে
হেলদি স্টমাক সিস্টেম আনপ্যারালাল মেডিসিন। ডোজ 1 চামচ করে দিনে 2 থেকে 4 বার খাবার পরে। আপনার লিভারকে যত্ন নিন, কারণ লিভার আমরা বলি আমাদের শরীরের একটা অন্যতম অঙ্গ। আর লিভারকে যদি আমরা যত্নে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের নতুন করে ভাবতে হবে। লিভারকে ভালো রাখবার জন্য, লিভারের সমস্যাকে নিয়ন্ত্রণ করবার জন্য আপনাকে ভরসা রাখতে হবে পরম্পরা আয়ুর্বেদের হেলদি লিভার সিস্টেমের উপর। হেলদি লিভার সিস্টেম 2 চামচ করে দুপুর রাত্রে 2 বার খাবার আগে কন্টিনিউ করুন কয়েকটা মাস। একদম ছোট বাচ্চা থেকে, স্কুল গোয়িং বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের যে কোনো কেউ, বাচ্চারা 1 চামচ করে 2 বার, বড়রা 2 চামচ করে 2 বার। এবার বলবো কনস্টিপেশনের কথা। কনস্টিপেশনের সাথে আপোষ নয়, কনস্টিপেশনের চ্যাপ্টার ক্লোজ করতে হবে। কারণ কনস্টিপেশন এমন একটা অসুখ, যে অসুখটাকে যদি আপনি প্রশ্রয় দেন ও আপনাকে 3টে জিনিস গিফট করবে। কি কি সেটা? ফিশার, ফিস্চুলা, পাইলস। আর জানেন তো এই ফিশার, ফিস্চুলা, পাইলস এমন 3টে অসুখ যা শুধু আপনার পারিবারিক জীবন নয়, প্রফেশনাল লাইফও পুরোপুরি ডিস্টার্ব করবে। লেটেস্ট রিসার্চ বলছে এই অসুখগুলোর থেকে টিবির মতো কঠিন অসুখও হতে পারে। ইয়েস, সুতরাং কনস্টিপেশনের সাথে আর কোনোভাবেই আপোষ নয়। কনস্টিপেশনকে না বলুন, আর সেই নাটাও বলুন কনফিডেন্টলি, কারণ আপনার বাড়িতে পৌঁছে গেছে ডক্টর দেবব্রত সেনের মর্নফ্রেশ আর অতি অবশ্যই ইসবগুল প্লাস। ইসবগুল প্লাস সাধারণ মার্কেটের ইসবগুলের মতো নয়। এর মধ্যে রয়েছে ইসবগুলের ক্রুড ইনগ্রিডিয়েন্টস, ক্রুড হার্বস, যেটা আপনার বাওয়েল সিস্টেমটাকেই কারেকশান করবে। মর্নফ্রেশের মধ্যে রয়েছে প্রচুর ইম্পর্ট্যান্ট ভেষজ, যেগুলো আপনার কনস্টিপেশনের চ্যাপ্টার ক্লোজ করবে। সুতরাং রাত্রে শোয়ার সময় 1 চামচ ইসবগুল প্লাস আর 2 চামচ মর্নফ্রেশ নিন, আর কনস্টিপেশনকে কনফিডেন্টলি গুড বাই বলুন। তরি তরকারিতে দিন পরম্পরা আয়ুর্বেদের সুঝাল। এটা যে শুধুমাত্র টেস্ট বাড়াবে তা নয়, আপনার ডাইজেস্টিভ সিস্টেমকেও সব দিক থেকে ভালো রাখবে। আর যারা ধরুন একটু সাফার করেন, ধরুন কখনো এরকম হয়ে যায় তারা সাফার করছেন লুজ মোশনের ধাত বা ডিসেন্ট্রির ধাত, সেটাকেও কিন্তু সারিয়ে ফেলতে হবে। তার জন্য কি ইউজ করতে হবে? পরম্পরা আয়ুর্বেদের সুপরিপাক। জাস্ট 1 চামচ থেকে 2 চামচ সকালে এভরিডে কন্টিনিউ করুন কয়েকটা মাস। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি পরম্পরা আয়ুর্বেদের হেলদি স্টমাক সিস্টেম, হেলদি লিভার সিস্টেম সুঝাল, এবং অতি অবশ্যই এর পাশাপাশি এইভাবে মর্নফ্রেশ, ইসবগুল প্লাস আর তার সাথে সুপরিপাক, এই মেডিসিনগুলো যে বাড়িতে থাকবে সে বাড়িতে সব দিক থেকে আপনি ভালো থাকবেন। সুতরাং পেটের সমস্যা দুটো শব্দ হলেও সমাধানের জন্য পুরো সিস্টেমটাকে ঠিক না করলে একটা দিক কমলে আর একটা দিক রয়ে যাবে। ধরুন গ্যাসের সমস্যা কমলো তো অ্যাসিডিটি রয়ে গেল, অ্যাসিডিটি গ্যাস কমলো তো কনস্টিপেশনের সমস্যা রয়ে গেল। তার জন্য ট্রিটমেন্ট শুড বি প্রপার অ্যান্ড কমপ্লিট। আপনি অতি অবশ্যই পার্সোনাল হাইজিন এবং হেলথ, স্টেরিলিটি এগুলো পরবর্তী প্রজন্মকে শেখাবেন। যেমন করে আমরা ছোট বাচ্চাদের দাঁত ব্রাশ করা শেখাই, ঠিক সেইভাবে সাবান দিয়ে হাত ধোয়া, মুখ ধোয়া, খাবার আগে পরিশ্রুত জল দিয়ে অতি অবশ্যই থালাবাটি আরেকবার ধুয়ে নেওয়া, এবং অতি অবশ্যই এর পাশাপাশি দাঁত ব্রাশ করার পর পরিশ্রুত জল দিয়ে মুখটা ধোয়া। ছোট ছোট কয়েকটা টিপস আমরা কিন্তু মেনটেন করব। তাহলেই কিন্তু কনফিডেন্টলি আমরা পেটের সমস্যাকে গুড বাই জানাবো। এই গুড বাই জানানোটা কিন্তু ভীষণ প্রয়োজন। কিন্তু আমার এই মোমেন্টে গুড বাই জানাবার সময় আসেনি, কারণ আমি খুব শিগগিরই ফিরবো আরও এরকমই আরেকটা সমস্যা নিয়ে। আর সাথে থাকবেন আপনারা।